নমস্কার। ঠাকুর মা স্বামীজি সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ পড়ব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। আমি যে বইটি থেকে পড়ছি সেই বইটির নাম হলো আমি মা সকলের মা। আসুন শুরু করি। শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, মায়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রী মাকে বলেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রীমা একটুও অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা আরও বলতেন, ইনি অর্থাৎ ঠাকুরই সব, প্রকৃতি পুরুষ, একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন। নিজের এই অনুভূতি একবার সম্মুখে প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকেও পর্যন্ত তাড়াতে পারিনি। বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন। তার ঠাকুর সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। শ্রী মায়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেব দেবী স্বরূপ, তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত ব্রহ্ম। হিমালয়ের কোলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল, স্বামীজি চেয়েছিলেন সেই আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে, কোনো সাকার পুজো থাকবে না, এমনকি শ্রী রামকৃষ্ণের পূজাও নয়। আশ্রমের একজন সন্ন্যাসীর মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল। তিনি বিষয়টি শ্রী মাকে জানালেন। মা স্বামীজিকে সমর্থন করে বলেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈতই। তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলিতে পারি, তোমরা অবশ্য অদ্বৈতবাদী। এই ঠাকুরের পুজো যখন তিনি করতেন, তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয়, জীবন্ত। একজন স্ত্রী ভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সলজ্জ বধূর মতো শ্রী রামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল, খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের দিকে চোখ পড়তেই মা হেসে বললেন, সকলকে খেতে নিয়ে যাচ্ছি। এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন। স্ত্রী ভক্তটির মনে হলো যেন সব ঠাকুরেরা তার পিছনে চলছেন। মা বলতেন, প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করেন। মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হলো ত্যাগ। তিনি বলতেন, তার ত্যাগই ছিল ভূষণ। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? আরও একটি ঘটনা পড়ি। সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। তিনি শুধু মা, কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন, তিনিও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজে মুখে বলেছেন, আমি তোমার ভিতরেই সূক্ষ্ম দেহে থাকব। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন, আমরা অর্থাৎ তিনি ও শ্রী রামকৃষ্ণ কি আলাদা? ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলণ্ডিত প্রণাম জানাই। নমস্কার, সকলে আপনারা ভালো থাকবেন।